গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আমি চলে গেছি মন্দিরে। এখন মন্দিরে চলে এসেছি দুটোতে। মানে আমার যেতে প্রায় আমি লেট করে যাই ইচ্ছা করে, কারণ ভিড়ের মধ্যে জল ধরে শান্তি পায় না, তার জন্য লেট করে গেছিলাম। তো যাওয়ার পরে এখানে দেখলাম যে শিবকে এমনভাবে সবাই চান করছিল, তাহলে মন্দিরের ঠাকুরমশাই আর এই ঠাকুমাটা সেটাকে ভালোভাবে চান করে দিল ছিল। তো তারপর দেখো এখানে আমি কী বলে মানে শিবকে চান করাচ্ছি। তো এইটাতে আমি আজকে শাড়ি পরে এসেছিলাম, মায়ের সুতি শাড়ি। আর আমার শাড়িগুলো আমি একদম আমার ব্যাগটা গোছানো আছে, মানে আমি আর ব্যাগ থেকে কিছু বের করিনি, কারণ বাড়ি যাবো তো আমি আর 2 দিন পরে, তার জন্য একদম ব্যাগটা গুছিয়ে আগে থেকেই ব্যাগটা গুছিয়ে রেখে দিচ্ছি। কারণ হচ্ছে আমি কিছু না কিছুটা ভুলে যাই বাড়ি যাওয়ার সময়। আগের বার বাড়ি গেছি তখন আমার হেডফোনের চার্জার আমি ভুলে গেছিলাম, তো তার জন্য আমি 2 দিন আগে থেকে ব্যাগটা গুছাতে গেছি। তো গোছানো হয়ে গেছে। এই দিকটা দিয়ে দেখো আমি মানে সকালবেলাতে দুধ খেতে নিয়ে আসলো, হোস্টেলে গিয়েছিলো। তারপরে অনেক বছর 2টা জায়গায় হলো। তো এইখানে আমার লাস্ট মানে আমি এবার শ্বশুরবাড়িতে এখানে একটা মন্দির আছে, এখানে আর 2টো সোমবার আছে। জানি না, ইচ্ছা তো আছে আর 2টো সোমবার করার, যদি কপালে থাকে তো ভালো, দেখাই যায় কখনো। তো তারপর এখানে আমি জলটা দিলাম। এখানে আমি এর আগে এসেছি নতুন 2টো গরু মানে গরু রেখেছে। আমি যখন ঢালতাম তখন কোনো গরু ছিল না, তারপরে ওই মাটির কি বলে ওটাকে, একটা জিনিস মানে কি বলে পিঠে বানায় না, কি এটা নাম ভুলে গিয়েছেন। যাই হোক, ওটার মধ্যে জগন্নাথ ঠাকুরের মানে ছোট্ট কাঁকা আছে, খুব সুন্দর করে মুখ টাকা আছে, ওটাও রাখা ছিল, ওটা দেখাচ্ছি আমি। তো তারপর দেখো এদিকে ঠাকুরমশাই আমাকে মন্ত্র বলছে, ঠাকুরমশাই মন্ত্রটা জানতে না। তারপর আমি সেই আগের দিন গেছিলাম, তো সেদিনকে ভিডিওটা দেওয়া হয়নি। তো সেদিন আমি যেদিন বলছিলাম ঠাকুরমশাইয়ের সাথে শোনার পরে তারপর আজকে বলছিলাম। আর আজকে আমার মাথাটা একটু গরম ছিল, কারণটা হচ্ছে আমার ভাইকে আমি বললাম যে 2টো ফল এমনিতে বাজার থেকে আর একটু মিষ্টি এমনিতে। তো ফল তো মানে আনতে পারলো না, তো কাছে একটা দোকানে মিষ্টি নিয়ে আসলো। তো মিষ্টিটা আমার একদম পছন্দ হয়নি, খুব রাগ হয়েছিল, মাথাটা প্রচণ্ড গরম ছিল সেই কারণে। তো এখানে দেখো আমি এখানে শিবের জন্য গাঁদার মালা দিচ্ছি। আমি এবার আপন ফুলের মালা দিয়েছিলাম। তো এখানে আমি তারপরে মিষ্টি টিষ্টি সব দিচ্ছি। তারপরে একটু গঙ্গা জল মিষ্টিটা দেওয়ার পরে তারপর একটু সন্ধ্যে বলতে গেলে কি ধূপকাঠি রেখে দেবো একটুখানি। দেখো ভিডিওটা কন্টিনিউ ভিডিওটা স্কিপ করো না, কন্টিনিউ দেখো তোমরা, তাহলে ভালো লাগবে না। আর একটা কথা যেটা বলি আমি, শিবকে যখনই তোমরা মানে প্রদীপ বা ধূপ কিছু একটা দেখাবো না, তখন আমি যে প্রসেসে দিচ্ছি মানে এটা আমার নিয়ম না, অ্যাকচুয়ালি এইভাবেই কিনা শিবকে দেখাতে হয়। আমাকে আগের ঠাকুমাসে বলতো শিবকে হাত ঘুরিয়ে দেখাতে হবে। দেখো আমি যেভাবে চাঁদের মতন করে দেখাবো ওইভাবেই দেখাতে হয়। আরেকটা যেটা মন্ত্র আমি বলে একটু জল ঢালছিলাম। তো দেখো এই প্রসেসে তোমরা দেখাবে শিবকে, শুধু শিবকে দেখালে হবে, বাদ বাকি মা কালী এদের সবাইকে হাত ঘোরালে হবে। তো যে মন্ত্রটা আমি যেটা বলি সেটা তুমি যদি ধরো মধু দিচ্ছি, তাহলে নিয়ম নম, তারপরে যদি ঘি দাও তো এই মন্ত্রটা বলছি। তারপর আমাদের এই দিকটাতে আমরা বাড়ি চলে আসলাম। তো বাড়ি আসার পরে বাড়িটা আমার প্রতিষ্ঠা করা ছিল, আমার বিয়ের অ্যাকাউন্টে আমি প্রতিষ্ঠা করে নিয়েছিলাম। সত্যি এটা অরিজিনাল আসল পাথরের শিব। এটার কালার ছিল যেরকম পাথরের কালারটা সেরকম, একটু দুধ গঙ্গা জল দিয়ে চান করানোর পরে ওর কালারটা কালো হয়ে গিয়েছে, ফিরে এসছে। তারপর এখানে আমার মা তারাকে একটুখানি তুলে দিয়েছিলাম। তারপরে সব কিছু খাওয়া দাওয়া করার পরে আমার বোন বললো যে আমার প্রজেক্ট একটু করে দেয়। তো দেখো আমি অনেকদিন অনেকদিন লেখা হয়নি, হয়তো লেখা কীরকম হয়েছে আমি নিজেও জানি না। তো এইখানে প্রথমে ডাক উঠে নিচ্ছি প্রজেক্ট। তো আমি যখনই করতাম